যেমন মাঝে মধ্যে দেখবেন তসলিমা নাসরিন ভারতের ওপারে বসে বাংলাদেশের শাহবাগী বিভিন্ন নেতারাও গালিগালাজ করে, কি রে তুই এরকম করলি কেন, ওরকম করলি কেন, তুই নাস্তিক জাতের কলঙ্ক, তুই এই জাতের কলঙ্ক, ওই জাতের কলঙ্ক। তো এক পচা আরেক পচারে গালি দেয় কিভাবে? এভাবেই দেয়, কারণ ওরা একটা মূলনীতি মেনে চলে, হয়তো মুখ দিয়ে স্বীকার করে না, কিন্তু একটা না একটা মূলনীতি মেনেই চলে। যেমন ধরেন, নাস্তিক মানে তো দরকার ছিল সে যাবে সব ধর্মের বিপক্ষে, কিন্তু এই দেশে সব নাস্তিক দেখবেন খালি যায় ইসলামের বিপক্ষে। অন্যদের নিয়ে তাদের কোনো টেনশন নাই, কোনো মাথা ব্যথা নাই, এমনকি অন্যদের বিভিন্ন উৎসব, বিভিন্ন আচার প্রথা নিজেরা পর্যন্ত পালন করে, খালি ইসলামের কথাগুলো শুনলে শরীরের মধ্যে আগুন জ্বলে। কেউ কেউ তো এত বেশি ভণ্ড, আসসালামু আলাইকুম এই কথাগুলোর মধ্যে পর্যন্ত জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়, গর্বের সাথে বলে এই যে বাংলা শব্দের মধ্যে আরবি শব্দের ব্যবহার, এটাও নাকি এক ধরনের জঙ্গিবাদী আগ্রাসন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই শ্রেণীর দুই একটা মরেও গেছে। আমি তো চিন্তা করি ওই মুনকার নাকির কবরে এসে যখন আরবিতে জিজ্ঞাসাবাদ শুরু করবে, ইংলিশে তো আর কোয়েশ্চেন করবে না, উর্দু ফার্সি বাংলায়ও না, আরবিতে যখন বলবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই সময় না জানি রিয়াকশন কি হয়, না জানি বলে বসে কি রে জঙ্গিবাদী আর মৌলবাদী দেখি কবরের মধ্যে এসেও ঢুকে পড়েছে। বাই চান্স এমন কথা যদি বলে, মুগুরের বাড়ি তো আর একটাও নিচে পড়বে না, দুই একটা যদি পরে ওইটা উঠাই আবার দিয়ে দিবে। তো কিছু লোক হলে এমন উগ্র, এগুলো একেবারে আরবি শব্দ আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মারহাবা, এগুলোর মধ্যে পর্যন্ত জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়। তার মানে যদিও দাবি করে ওরা কোনো ধর্মের পক্ষে না, কোনো ধর্মের বিপক্ষেও না, কিন্তু বাস্তবতা বলে ওরা ইসলামের বিপক্ষে। ইসলামের প্রতি ওদের যে বিদ্বেষ, এটাকে ওরা লুকিয়েই রাখতে পারে না। বিভিন্ন সময় আসলে টের পাওয়া যায়, কোরবানির সময় আসলে টের পাওয়া যায়, হজের সময় আসলে টের পাওয়া যায়। তার মানে পৃথিবীর বুকে আর যত দিন আছে, সেই দিন ধর্ম শিরোনামেই হোক, সেই দিন বিভিন্ন মতবাদ আর মতাদর্শ শিরোনামেই হোক, সেই দিন কোনো শিরোনাম ছাড়াই হোক। যেমন নাস্তিকতা, এটাকে সমাজে কেউ ধর্ম হিসেবে চেনে না, কিন্তু আরবির বিবেচনায় ধরলে লাদিনিয়তটাও একটা দিন, লা মাযহাবও যেমন একটা মাযহাব, কোন মাযহাব মানে না এটাও একটা ধারা, এটাও একটা পথ, এটাও একটা মাযহাব। একইভাবে কোন ধর্ম মানে না ওই যে নাস্তিক বলে নিজেদেরকে যারা পরিচয় দেয়, ওটাও একটা ধারা, ওটাও একটা আদর্শ, ওটাও একটা দিন। যার কারণে এক নাস্তিক আরেক নাস্তিকরে গালি দেয়, তুই নাস্তিক নামের কলঙ্ক, তুই খাঁটি নাস্তিক হতে পারিস নাই। আর এই গালি আবার হয় কিভাবে? ও যে খাঁটি নাস্তিক হতে পারে নাই, এটা এ বুঝলো কিভাবে? আল্লাহর রাসূল যে জমিনের বুকে দিন কায়েম করেছিলেন, এ ব্যাপারে তো সকলে নিশ্চিত, কারণ আল্লাহ তার নবীকে পাঠিয়েছিলেন পৃথিবীর বুকে ইসলামকে জিন্দা করার জন্য। কোরআন মাজিদের একাধিক জায়গায় আল্লাহ জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে। একমাত্র মাকসাদ হলো সেই রাসূল পৃথিবীর বুকে এসে ইসলামকে জিন্দা করবেন বাকি সকল দ্বীনের উপরে।